ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদায়াল আকিলাতে আলাল কাসা। একটা সময় আসবে রে, যেই সময় তোমাদের উপরে চড়াও হবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? সেজন্য তারা আমাদের উপর আক্রমণ করবে। আল্লাহ নবী বলেন, না না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। সংখ্যায় তোমরা কম হবে না, তোমাদের সংখ্যা পৃথিবীর মধ্যে অনেক হবে। তাইলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন এই বিপর্যয় ঘটবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহ নবী বলেন, খড়কুটার মতো তোমরা বিক্ষিপ্ত হয়ে থাকবে, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমরা এক প্ল্যাটফর্মে চলতে পারবে না। তোমরা এদিক দিয়ে মিছিল করবে, আন্দোলন করবে, প্রতিবাদ জানাবে, আর তোমাদের মতো মুসলমানরা তাদের সঙ্গে বসে বসে বৈঠক করবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যেই ধর্মের যারা হোক, যতই দবদবা, যতই পাওয়ার দেখাক, মৃত্যুর সময় কিন্তু প্রত্যেকে ঈমান আনার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ পাক বলেন, যখন জাতিরা দেখবি তাদের সামনে মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে গেছে, মৃত্যুর আলামাতগুলো তাদের সামনে চলে আসছে, তখন এক বাক্যে বলবে, আমান্না বিল্লাহি ওয়াহদা। আল্লাহ, তোমাকে বিশ্বাস করে নিলাম, তোমার ধর্মকে বিশ্বাস করে নিলাম। দেবতা, আমার ধর্মকে আমি ত্যাগ করলাম, আমি একজন পাক্কা ইমানদার হয়ে গেলাম। আল্লাহ পাক রেজাল্ট দিবেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, যেহেতু তোমার সময় শেষ হয়ে গেছে, সব কিছু তোমার সামনে চলে আসছে, এখন হাজার ঈমান আনলেও তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? ও পয়গম্বর, ওয়ালিদ ইবনে মুগীরা, হাল্লাদ বেশি বেশি মিথ্যা কসম খায়, হাম্মাজ বেশি বেশি চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের বদনাম আরেকজনের কাছে বলে বেড়ায়, মান্নাইল লিল খাইর, সমস্ত ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে, মুতাদিন আথিম, হইল মুতাদ সীমা লঙ্ঘনকারী, গুনাহগার, উতুল্লিন কর্কশ। সবগুলো বলার পর আল্লাহ কয়, পয়গম্বর, আসল বিষয়টা আপনাকে বলি না, আসল বিষয়টা হলো ওই একটা কথা কয় না, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এ মুসলমান, এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল, যারা পয়গম্বরের উচ্চারণা করে, পয়গম্বরের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর কসম, কোনো না কোনো দিয়ার মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম এবং উলামায়ে কেরাম যেইভাবে মুসলমানদের, মুসল্লিদের সেবা করে যায়, কি বেতন দেওয়া হয়, কি স্যালারি দেওয়া হয়, এদিকে তাকায় না, বরং 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেন। ঠিক কিনা বলে? যদি সাদিয়ানি গ্রুপের নেতা শাহ সাহেবের ফতোয়া যদি আমরা শুনতাম, কারণ তিনি তো ওই ইহুদিদের ষড়যন্ত্র নিয়ে চেয়েছিল এদেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবে। ঠিক কেমনে? কারণ মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া বেতন নেওয়াটা নারীর উপার্জন থেকেও আরো খারাপ। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের ফতোয়া। এটার উদ্দেশ্য কি জানেন? এটার আসল কথা এটা না। আর তিনি যে
থেকে আইসাই এই জাতীয় ফতোয়া দিয়েছে। এটা তো আমাদের দেশের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তিনি এই কথা বলছেন যে যখন চাপ করে তখন এই জাতীয় কথাবার্তা বের হয়। এর উদ্দেশ্যটা ছিল এই ফতোয়ার মাধ্যমে যখন এই ফতোয়া দেওয়া হবে যারা বিবেকবান এরা চিন্তা করবে আমার ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায় তো মাদ্রাসা পড়ার পর হয় ইমামতি করবে, না হয় মাদ্রাসায় পড়াবে, না হয় মুয়াজ্জিনি করবে, না হয় মসজিদের খেদমত করবে। যারা মাদ্রাসায় পড়ে তাদেরই দোয়াও থাকে আল্লাহর কাছে, আল্লাহ আমার আজীবন দিনের খেদমতে তুমি লাগাই রে, আমাকে দিয়ে যেন দিনের খেদমত হয়। তো অভিভাবক সচেতন অভিভাবক হিসাবে চিন্তা করবে হায় হায় বিশ্ব আমি সেই বিষয়টাকে সামনে রেখেই এই ফতোয়াটা জনগণের সামনে আসছিল যে সচেতন দ্বারা এরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবে না। আর মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসা থাকবে? কথা কয় না। মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসাগুলো অটোমেটিকলি তালা লাগবে। কথা কয় না। আর মাদ্রাসা বন্ধ হলে তো যত রকমের বেহায়াপনা, যত রকমের স্কিম চলতেছে সবগুলো বাস্তবায়ন। আজকে এই যে গাজী সাহেব বললে বা উলামা ইকরাম যারা যখনই কোনো বাতিল যে কোনো শুরুতে আসে সর্বপ্রথম তাদের মোকাবেলা করার জন্য যারা আওয়াজ দেয় এরা হলো হক্কানি রব্বানি উলামা ইকরাম। কথা বলেন ঠিক? এরা দিনের পাহারাদার। আরে ভাই আমি আমার বয়ানে অনেক সময় বলি এই মাদ্রাসা আপনি বন্ধ করে দিবেন, গোটা পৃথিবী যদি মিলে চেষ্টা করে দিনের এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিবে, আল্লাহর কসম যত ষড়যন্ত্র বাড়বে তত প্রতিষ্ঠানের অগ্রগতি সামনের দিকে বাড়বে। কেন? এই মাদ্রাসা সমস্ত মাদ্রাসাগুলো ইমামরা তো মাদ্রাসার থেকে সৃষ্টি। কথা কয় না। ইমামরা তো এই সকলকে মার্কাজ থেকে এ সকল জামিয়াগুলোর থেকে ইমামদের সৃষ্টি। এই মাদ্রাসাগুলো বাংলাদেশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক কানেকশন দেওবন্দ মাদ্রাসার সাথে, ঠিক কিনা বলে? আর দেওবন্দ মাদ্রাসা স্বয়ং সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দ্বারা লাঠি মোবারক দিয়ে এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে, ঠিক কিনা বলে? তাইলে কি মনে করেন দেওবন্দ মাদ্রাসার গোড়া কি নরম না শক্ত? এটা কি দেওবন্দ মাদ্রাসার গোড়া কি রানা প্লাজার মতো যে কয়েকজন ধাক্কা দিলে পড়ে যাব? কথা কয় না। না শক্ত? দেওবন্দ মাদ্রাসার গোড়া শক্ত না নরম? তো এই মাদ্রাসাগুলোর সম্পর্ক কার সাথে? দেওবন্দের সাথে। সুতরাং দুনিয়ার সমস্ত শক্তি মহাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আল্লাহর কসম যতদিন পৃথিবী আছে ততদিন মাদ্রাসা থাকবে, দিনের শিক্ষা থাকবে, কেউ চুল পরিমাণ ক্ষতি করতে পারবে। ঠিক না বেটি? খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियादिहा। আল্লামা রিয়াসত আলী বিজনূরী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে যেখানে স্বয়ং সরকারে দু আলম সাকিয়ে কাউসার আল্লাহর হাবিব যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে, এটা কি কোনো ঘূর্ণিঝড়ে, কোনো সাইক্লোন সিডর আর কোনো রকমের বদ্দিনের সাইলাবে এটা কি ভেসে যাবে? কথা বলেন। खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है हर निहाय के सोना है हर शर्वाया में नारा है। अल्लाहु अकबर।
है आज़िम हुसैन अहमद से बपार हंगामाए गिरोदारिहा। हजरत शेखुल आरब वल आजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदनीर मतो সিবা সালার যে মাদ্রাসা থেকে সৃষ্টি হয়, দেওবন্দির উলামায়ে কেরাম যদি স্বাধীনতার পিছনে তাদের অবদান না থাকতো তাহলে স্বাধীন বাংলাদেশ আমাদের নসিবেও জুটতো না। ঠিক না ভাই? ঠিক। অনেকেই বুঝে না, উলামায়ে কেরামদেরকে রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী বলে। তোমরা আসলে ইতিহাস জানো না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ইতিহাস জানা নেই। যদি আমাদের উলামায়ে কেরাম আকাবিরে দেওবন্দ এই স্বাধীনতার ভিত্তি স্থাপন না করতে, তাইলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ব্রিটিশদের কাছ থেকে ভারত উপমহাদেশ স্বাধীন হতো না। ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম। গোড়াতে কাদের অবদান? আমাদের আকাবিরদের অবদান। ঠিক কিনা বলেন? এবং দেওবন্দ মাদ্রাসা ভিত্তি ছিল স্বাধীনতার আন্দোলন। কথা বলেন। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। আজাদি, স্বাধীনতা সর্বপ্রথম যে স্লোগান যেখান থেকে শুরু হয়েছিল সেই স্লোগানের জায়গাটা ছিল দেওবন্দ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबाराजा आजादी की। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वया हामी नारा है। সম্মানিত সুধী, যে কথা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহর বিধান যে দুর্বলদের পক্ষে আল্লাহ থাকেন, যেমনটা ইতিহাসের পাতা, হাদিসের পাতায় যদি আমরা দেখি, যখন মক্কার মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে বেলাল হাবশীর মনিব ছিল উমাইয়া। সেই উমাইয়া হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া তার বুকের মধ্যে পাথর দিয়ে বারবার বেলালকে বলতেছিল, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, না হয় এভাবে তোমাকে শাস্তি দিতে দিতে বিদায় করে। হযরতে বেলাল হাবশী বলেছিলেন, আরে আরে নাদান, আরে বদনসিব, এই শব্দের মধ্যে যে কি মজা এটা তুই বুঝবে না। আমি বেলালের জান যাইতে পারে, কিন্তু আমার মুখের থেকে আহাদ আহাদ শব্দ কখনো যাবে। ঠিক কিনা বলেন? আহাদ আহাদ শব্দ আমার মুখের থেকে যাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিয়েছিলেন উমাইয়াকে। উলামায়ে কেরাম, আমার চেয়ে অনেক বড় বড় উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছে, বুখারী শরীফ খুলে দেখুন। যখন উমাইয়া আবু জাহেলের সাথে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করল, বদরের যুদ্ধে যখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে দেখলেন, তখন হযরত বেলাল বলেছিলেন, ইয়া আল আনসার লা নাজাউতু ইন নাজা উমাইয়া, আজকে যদি উমাইয়া মুক্তি পেয়ে যায় তাইলে আমারই বেঁচে থাকার কোনো অর্থ হবে না। এই কথা বলে সাথে সাথে বেলাল হাবশী উমাইয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল তলোয়ার। সাহাবায়ে কেরাম সহ ওখানেই হযরতে বেলালের তলোয়ার দিয়ে উমাইয়া। সুবহানাল্লাহ। এটা কি কোনদিন উমাইয়া ভাবছে
যে এই কায়া পরিবর্তন হয়ে যে বেলাল আমার আল্লাহ পাক এই কোরআনের আয়াতকে বাস্তবায়ন করে দিয়েছেন। ওই দিন বেশি দূরে নয় যেদিন আজকে আমার দেশে দ্বারা রোহিঙ্গারা শরণার্থী হয়েছে। ইতিহাসের পাতা খুলে দেখুন, এই আরকান তাদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল। হয়তো ওই দিন বেশি দূরে নয় যেদিন আবার তাদের হাতে মায়ানমারের পতাকা উত্তোলিত হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। দীর্ঘদিন পর্যন্ত আফগানের মুজাহিদরা তাদের দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে। দুইটা বিশ্বের পরাশক্তি চেষ্টা করেছে তাদেরকে দমানোর জন্য। শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আল্লাহ তাদের হাতেই তুলে দেয়। ঠিক না ঠিক? এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন নেতৃত্ব আমি আল্লাহ দুর্বলদের হাতে দিব। তোমরা যদি সত্যিকার ইমানদার হয়ে যাও, তোমরা যদি সত্যিকার মুসলমান হয়ে যাও, বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে। কেন তোমাদের হাতে আসে না? তোমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে ঘাপটি মেরে কথা বলেন ঠিক না? নচেত এই গুটি কয়েকটা মুসলমানদের করবে দূরের কথা, মুসলমানদের রক্ত ঝরাবে দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙা তাকানোর সাহস হতো না যদি আমরা একতাবদ্ধ হয়ে থাকতাম। ঠিক না বেটি? ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদায়াল আকিলাতে আলাল কাসা। একটা সময় আসবে রে, যেই সময় বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে, করবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, তখন কি আমরা সংখ্যায় কম থাকব? সেজন্য তারা আমাদের উপর করবে। আল্লাহ নবী বলেন, না না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। সংখ্যায় তোমরা কম হবে না, তোমাদের সংখ্যা পৃথিবীর মধ্যে অনেক হবে। তাইলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কেন এই বিপর্যয় ঘটবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। আল্লাহর নবী বলেন, খড়কুটার মতো তোমরা বিক্ষিপ্ত হয়ে থাকবে, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমরা এক প্ল্যাটফর্মে চলতে পারবে না। তোমরা এই দিক দিয়ে মিছিল করবে, আন্দোলন করবে, প্রতিবাদ জানাবে, আর তোমাদের মতো মুসলমানরা তাদের সঙ্গে বসে বসে বৈঠক করবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা শুধু আজকে নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নেই, ইসলামের যেই পরিমাণ ক্ষতি মুনাফিকরা করছে, কোনো বিজাতি কোনো কাফের মুশরিকরাও সেই পরিমাণ ক্ষতি করতে পারে না। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, সূরাতুল বাকারা প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনা করছেন, পরের 2 আয়াত শুধু কাফেরদের সম্পর্কে, এরপরে একসঙ্গে 13টি আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এখান থেকে 13টি আয়াত আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা। কেন? অত্যন্ত সেনসিটিভ, অত্যন্ত ভয়ঙ্কর জাতি হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজ কারণেই মুসলমানদেরই দুর্দশা। কোরআনে যেখানে আল্লাহ বলেন একজন ইমানদার যদি দাঁড়িয়ে যায়, তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। মুসলমান কেন আজকে সমস্যা? মুসলমানদের কেন আজকে এই দুর্দশা? আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হয়ে যাও, তাহলে তোমরাই বিজয়ী হবে। তোমাদের টেনশনের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ শর্ত লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিনা হাক্কা। সত্যিকার ইমানদার যদি তোমরা হও, তোমাদের গলায় বিজয়ের মালা জ্বলবে। ঠিক না বেটি? তাইলে বোঝা যাচ্ছে আজকের এই দুর্দশার, এই পরিস্থিতির জন্য আমরা দায়ী।
আমরা যদি এখনো এক হয়ে যায়, আমরা যদি এখনো এক কাতারে দাঁড়িয়ে যায়, গোটা বিশ্বের মুসলমান যদি এক স্লোগান দিতে থাকে, আল্লাহর কসম একটা ইহুদিরও সাহস হবে না মুসলমানদের গায়ে হাত তোলা, হবে না। এটা কোরআনের বাণী, কোরআনের ঘোষণা, বিধায়। আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন দুর্বলদের সাথে কে আছে, কথা বলে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন এদের হাতে অস্ত্র থাকতে পারে, গোলা বারুদ থাকতে পারে, অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক থাকতে পারে, কিন্তু মনে রাখবা তাদের সঙ্গে আমি আল্লাহ নাই। আমি আল্লাহ তো ইমানদারদের সঙ্গে আছি, ইমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য করব। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন তাদের অভিভাবক আমি নই, হয়তো কিছুদিন তাদের দবদবা, কিছুদিন তাদের পাওয়ার থাকবে, একটা সময় আমার কাছে ধরা দিতে হবে, তখন যতই চেষ্টা করো তাদের বাঁচার কোনো উপায় না। আগে কোরআনে তো আল্লাহ আরো সুন্দর করে বলেন পৃথিবীর যেই ধর্মের যারা হোক, যতই দবদবা যতই পাওয়ার দেখাক, মৃত্যুর সময় কিন্তু প্রত্যেকে ঈমান আনার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ পাক বলেন যখন তারা দেখবি তাদের সামনে মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে গেছে, মৃত্যুর আলামাতগুলো তাদের সামনে চলে আসছে, তখন এক বাক্যে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম, তোমার ধর্মকে বিশ্বাস করে নিলাম, দেবতা আমার ধর্মকে আমি ত্যাগ করলাম, আমি একজন পাক্কা ইমানদার হয়ে গেলাম। আল্লাহ পাক রেজাল্ট দিবেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। আল্লাহ ডাক দিয়া বলবেন না না, যেহেতু তোমার সময় শেষ হয়ে গেছে, সব কিছু তোমার সামনে চলে আসছে, এখন হাজার ঈমান আনলেও তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলেন? তাইলে কি বোঝা গেল? শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম। আমাদের কেন ভয় পাবো? যেখানে আল্লাহ আমাদের সঙ্গে আছে, গোটা বিশ্ব যদি মুসলমানদের মুখালিফ হয়ে যায়, মুসলমানদের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ বলতে আমি আছি তোমাদের সঙ্গে। কেন তোমরা বদরের যুদ্ধের দিকে তাকাও, তোমরা আফগানিস্তানের দিকে তাকাও, দীর্ঘদিন পর্যন্ত জুলুম করার পর আমি আল্লাহ জালেমদের সাথে নাই, মাজলুমদের সাথে আছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মাজলুম যারা নিপীড়িত নির্যাতিত তাদের সাথেই থাকবে। জালেমদের কিছুদিন আস্ফালন হলো, শেষ পর্যন্ত তাদের নিস্তার হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক